আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো জানো 2025 সালে তোমাদেরকে আমরা যে ব্যাচটি শুরু করেছি প্রথমে সেটা হলো ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির আজকে পঞ্চম পর্ব এবং পঞ্চম পর্বে আমরা নতুন একটি প্রবলেমের সমাধান করব। তো তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ একটি প্রবলেম দেওয়া আছে। তো চলো আমরা এখন সরাসরি বোর্ডে চলে যাব এবং এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে। দেখো, প্রথমে প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস হলো sec a মাইনাস 1 বাই হলো tan a ইকুয়াল 0, অর্থাৎ এটুকু হলো আমার লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, আর ডান পক্ষে শুধুমাত্র 0 আছে, অর্থাৎ এই অঙ্কটাকে সমাধান ফল 0 বের করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি দেখো। তো প্রথমে আমরা লেফট সাইড অর্থাৎ আমাদের বাম পক্ষটাকে আমরা প্রথমে খাতায় তুলব। সেটা হলো tan a sec a প্লাস 1, এখান থেকে মাইনাস আছে হলো sec a মাইনাস 1 tan a। এটা হলো আমার লেফট সাইড মানে আমার বাম পক্ষ। এরপর আমরা কি করতে পারি? তো নর্মালি সরাসরি এখান থেকে আমরা সূত্র বসাইতে পারবো না, আমাদের কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হবে। যেমন নিচের যে হরগুলো আছে, আমরা জানি নিচের সংখ্যাগুলোকে হর বলা হয়, উপরের সংখ্যাগুলোকে লব বলা হয়। নিচের যে হরগুলো আছে সেগুলো আমাদেরকে কমন নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? sec a মাইনাস প্লাস 1 ইন্টু tan a, কারণ নিচের হরগুলা গুণ অবস্থায় বসবে। তারপরে কি করব? হরের সাথে হর সবসময় ভাগ হবে এবং যে ভাগফল পাওয়া যাবে সেই ফল দিয়ে লবকে গুণ করতে হয়। আমি যদি আরো সহজভাবে বলি, এখানে দেখো sec প্লাস 1 ছিল, নিচেও আমার sec প্লাস 1 ছিল, তার মানে এই দুইটা হরে বাদ, নিচে শুধুমাত্র একটা tan a থাকে আর উপরে আছে একটা tan। তাহলে tan দিয়ে যদি tanকে আমি গুণ করি তাহলে কি হলো? tan স্কয়ার a মাইনাস tan এ যদি বাদ যায় তাহলে কি থাকে দেখো, sec a আছে, sec a আছে, আমি কি লিখতে পারি? sec স্কয়ার a, আর প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর 1 দিয়ে যদি আমি 1কে গুণ করি 1 স্কয়ার মানে 1ই হয়। ওকে, তারপরে দেখো এখানে ব্র্যাকেট ব্যবহার করলাম আমরা এই কারণে, যেহেতু এই পুরা সংখ্যাটাই হলো আলাদাভাবে আসছে আর এই tanটা শুধু আলাদাভাবে আসছিল, আর এইখানে মাইনাস ছিল, এই মাইনাসটা বসছে, এই জন্য আমি এটাকে আলাদা করে ব্র্যাকেট করে দিলাম। আর যদি ব্র্যাকেট না করতাম তাহলে এখানে 3টা পার্ট হয়ে যেত, এখানে আমাদের 2টা পার্ট থাকবে। তারপর আমরা কি করতে পারি? তারপরের কাজটা হলো দেখো, নিচে আমাদের কি ছিল? sec a প্লাস 1 ইন্টু ছিল tan a, আর উপরে ছিল আমার tan স্কয়ার a মাইনাস। দেখো sec স্কয়ার a মাইনাস হলো 1, এটার একটা সূত্র বসানো যায়। এটাকে কি সূত্র বসানো যায়? এটাকে সূত্র বসানো যায় হলো তোমার tan স্কয়ার a। তোমরা যারা আমাদের প্রথম 2টা ভিডিও দেখো নাই, পর্ব নাম্বার 1 আর পর্ব নাম্বার 2, ওই 2টা ভিডিও তোমরা দেখবা, তাহলে sec স্কয়ার a মাইনাস 1কে কীভাবে tan স্কয়ারে লেখা যায় সেটা তোমরা পাবা, কারণ আমরা সূত্র নিয়ে ওই 2টা ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা সেটা আলোচনা যাব না। তো তারপর দেখো এখন পরবর্তী লাইনে যে আমরা কি করতে পারি, tan স্কয়ার a থেকে যদি tan স্কয়ার a কে মাইনাস করা হয় থাকবে 0, আর নিচে রইল কত? sec a প্লাস 1, আর এখানে আছে tan a, আর 0 দিয়ে আমরা যাকেই ভাগ করি না কেন ভাগফল হবে 0, অর্থাৎ আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড আমরা পেলাম। তাহলে এটাই হলো রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম নাই। এই প্রবলেমটাকে সম্পূর্ণই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কের সমাধানটি করলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে, আর প্রত্যেকটা ভিডিও আমরা ছোট ছোট করব যাতে তোমরা মনোযোগ ধরে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।